আচ্ছা ম্যাডাম, জানতে পারি? কি কি জিজ্ঞেস করলি? তুই সামান্য একটা চায়ের দোকানের দোকানদারি করিস আর তুই কথা বলার, হ্যাঁ? আবার তুই জিজ্ঞেস করছিস যে ওখানকার স্যালারি কত? না, এমনিতেই জিজ্ঞেসছিলাম আর কি। ফাউল জনি। একটা সিগারেট দিস তো। চাকরি করেন? হ্যাঁ, কেন কি হয়েছে? ও না, মানে জিজ্ঞাইতে চাইছিলাম যে আপনার বেতন কত? বাবা নিতে তার সাথে গল্প জোড়া দিবি, তার বেতন কত এগুলো শুনবি, আর তোর সাথে কি এইসব কথা বলার সময় আমার কাছে আছে? যত সব। এমনিই জিজ্ঞেসছিলাম। তুই তখন জানতে চাচ্ছিলি না যে আমি যে মাল্টিনেশনাল দোকানে সিগারেট নিতে আসি, আমাকে প্রায় না একটা কোয়েশ্চেন করে। কি কোয়েশ্চেন জানো? যে ওই অফিসের এমপ্লয়ীদের স্যালারি কত? ওকে ফাইন, তোকে স্যালারি বলছি। আমি আমি কত পাই জানিস? 1,00,000 টাকা প্রতি। তুই একজন চায়ের দোকানদার হয়ে তুই আমাদের স্যালারি জিজ্ঞেস করিস? তোর সাহস দেখে না রীতিমতো অবাক হয়ে যায়। একটা অবস্থা। বাস এই 1,00,000 টাকা আর 1,20,000 টাকার দেমাকে এমন আচরণ করতেছেন মনে হয় আমি সপ্তাহে কামাই করি আমার এই চায়ের দোকান থেকে। আমার এই একটা দোকান না, কিন্তু আমার আরো 6টা দোকান আছে। আর ব্যাপারটা হয়েছে কি জানেন, আমার ছোট ভাই পড়াশোনা প্রায় শেষ করছে। ও আমার ছোটবেলার থেকে কইতো, ভাইজান আমি বড় হলে কত টাকা বেতন পাওয়া যায় এটা তো আমি জানি না। আপনারা এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, এই জন্য আপনাকে শিখাইছিলাম যে আপনাকে বললেন মনে হইতেছে যে আপনারা কোটিপতি, আপনাকে বহুত টাকা পয়সা করেন তো মাত্র লাখ টাকার চাকরি, আর এটার জন্য করে 20 মিনিট 30 মিনিট বা 1 ঘন্টা বাইধা দেওয়া থাকে। আমার কিন্তু তা না, নিজের ব্যবসা যখন মন চায়। আর এই যে একটু পর পর এসে আপনারা সিগারেট খাইতেছেন না, আমি কিন্তু জানি মানুষ সিগারেট কেন খায়। যখন মাথায় অনেক আমার মাথায় কোনো দুশ্চিন্তা নাই, আমি খুব ভালো আছি। আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার মাফ করে দিয়া। আচ্ছা ম্যাডাম, টাকা দেন, সারা মাস বাকি খাইবেন, তারপরে মাস শেষে ধন্যবাদ। আপনার কোনা দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যান, পরে আবার যদি সময় মতো অফিসে ঢুকতে না পারেন। কামলা, তোকে আমি নাম্বার কেন বলতে যাব? তোর কাছে আমি ফোনটা চাইছি, তুই আমাকে ফোনটা দিবি, তুই নাম্বার চাচ্ছিস কেন? আপনি নাম্বারটা আমারে দেখান, এই নাম্বারে কথা কইবেন, তাইলে আর কল দেওয়া লাগবো না। কোন কি কইবেন? কি বলে তুই? তোর আমি এখানে দাঁড়াতে পারতেছি না, কি একটা অবস্থা, তার মধ্যে তোর মতো একটা আমার সাথে কথা বলতে আমার কেমন বিবেকে বাড়তেছে, তার মধ্যে তুই বলতেছিস তোর সাথে আমি কথা বলবো? ভাই তোর সাথে কইলাম এই নাম্বারে যদি কল দেওয়া লাগে তাহলে আর কল দেওয়ার দরকার নাই, আপনি আমারে কোন। তোকে কেন বলতে হবে আর তোকে আমি কেনই বা বলতে যাবো? হ্যাঁ আছিস তো, তাই কথা বলার বাহানা, তাই না? বুঝলাম না, আপনি আমনে কথা কইতেছেন কে? আপনি একটা দরকারে আমার কাছে আইছেন, একটা নাম্বার দিয়েছেন। কেন বলতে যাবা? কেন বলতে যাব যে কার সাথে আমার কি কাজ, সেই কাজ আমি তোকে কেন বলতে যাব? একই তো তুই কামরা, তোর সাথে কথা বলতে আমার বাড়তেছে, বুঝতে পারলি? এনিওয়ে তোর সাথে আমি কথা পর্যন্ত বলবো না, তোর সাথে কথা বলতে না রুচিতে বাড়তেছে আমার। তো ফোন লাগবে না। আইদোলা চলো তো। ম্যাডাম দেখেন আপনার ফোনে নেটওয়ার্ক। আপনার লোকেশনে চলে আসলাম, কতক্ষণ যাবত খুঁজতেছি বাট আপনাকে কোথাও পেলাম না, এমনকি আমার ফোনের নেটওয়ার্কটাও চলে গেল, আমি আপনাকে কলও করতে পারলাম না, স্রোতের সাথে দেখাই হলো না। পিছনে দেখেন, পিছনে এই যে আলিফ। এই কামলা আলী কি করে আলিফ হও? আলিফ নামটা এত সুন্দর। ইভেন ইভেন আমি যখন জানতে পেরেছি যে আমার বাবা আমার বিয়ের জন্য সুন্দর হবে, স্মার্ট হবে, কুল হবে, এখন তো দেখতেছি পুরো একটা গ্রাম্য খ্যাত। হ্যাঁ কামলা জানি কোথাকার, আর এরকম একটা কামলার সাথে আমার বিয়ে ঠিক করেছে কিভাবে? সে কি জানে না তার মেয়ের লাইফ স্টাইল কিরকম, তার মেয়ে কিভাবে কি চলাফেরা করে? হ্যাঁ তার মেয়ে দিয়ে দিবে। গুনে দেখছো? জি স্যার, আমি গুনে নিছি। এক্সকিউজ মি, আপনি এই ছোট লোক কামলাটাকে স্যার কেন বলতেছেন? আলিফ স্যার, আর আপনি এসব কি বলতেছেন ছোট লোক? মানে সব কিছু বুঝতেছি না। আপনার আশেপাশে যত প্রপার্টি দেখতেছেন সবকিছুর মালিক উনি। মানে আপনার তোমার এত টাকা, যেহেতু আমার বাবা তোমাকে আমার জন্য ঠিক করেছে, সেখানে ঠিক কথা বলছেন, আপনার বাবা যেহেতু আপনার জন্য আমারে পছন্দ করছে, অবশ্যই আপনার ভালো বুঝেই পছন্দ করছে। কিন্তু আমি আমার কথাবার্তা শুই না আপনি আমারে ছোট লোক, চাষা, কামলা, যা ইচ্ছা তাই বললেন।
না ম্যাডাম জানি আই নো ইংলিশ ভেরি ওয়েল আই এম অলসো এডুকেটেড অ্যান্ড আই নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস যেগুলো কিনা আপনি নিজেও জানেন বহন করে না একটা মানুষের পরিচয় বহন করে সেই মানুষের আচার আচরণ আর তার ব্যবহার আপনার ব্যবহারই বলে দিতেছে যে আপনি একজন মানুষ আপনি একটা মানুষকে ছোট করে কথা বলতে বেশি পছন্দ করেন আমি আপনাকে বললাম যে আপনার কি বলার আপনি আমাকে বলেন আপনি তো আমার সাথে আপনার সাথে কথা বাড়াইতে চাচ্ছি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না ইয়ে কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করবে? কেন রিজন আপনি আমার ফ্যামিলির সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারবেন না বিকজ অফ এটা তো গ্রাম অনেক ধুলা বালি ডাস্ট এগুলো আই দোলা, চলো তো এখান থেকে। ম্যাডাম দেখছেন, আমি আপনাদের বলছিলাম যে গ্রামের মানুষ বন্ধ করছে, তার নিশ্চয়ই এরকমই একটা কারণ ছিল, কিন্তু আপনি বুঝতে পারেননি। আই, এত কথা না বলে চুপচাপ গাড়িতে চলো।